বন্ধুরা, কালকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন দিয়েছিলাম 2025 সালের টেস্ট ও ফাইনালের জন্য। তো আজকে ইংলিশ সাজেশন দেবো। তো ইংলিশ সাজেশন দেখতে গেলে তোমাদের কিন্তু কিছু ভাগে ভাগ করতে হয়, অর্থাৎ টোটাল কিন্তু 6টি ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম হচ্ছে ইংরেজি গল্প বা গদ্য থাকে, তারপর কবিতা থাকে, তারপর একটা নাটক থাকে এবং নাটকের পর গ্রামার থাকে একটা সেকশন, আর একটা সেকশন রাইটিং স্কিল থাকে। তো যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সবটা আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে স্ক্রিনশট করে লিখে নেবে খাতায়। আর যারা সাজেশান কিনতে চাও, এই ইংলিশ সাবজেক্টের সাজেশান কিনতে চাও, তাদের জন্য বলে দিই মাত্র 150 টাকা পড়বে তোমাদের সাজেশানের দাম। এবং তোমরা অবশ্যই 9038602842 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট কিছু না হাই লিখবে আমাকে, এবং আমি তোমাদেরকে রিপ্লাই করে সমস্ত কেনার পদ্ধতি বলে দেবো এবং কিনে ওখান থেকেই পেয়ে যাবে তোমরা পিডিএফ সাজেশান। তো উচ্চ মাধ্যমিক গল্প বা গদ্য, তোমাদের গদ্য থেকে টোটাল 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি করতে হবে। তার মানে তোমরা যে কোনো 2টি গদ্য যেগুলি আগের বছর পড়েনি ভালো করে যদি করে যাও তাহলে সঠিক উত্তর কিন্তু লিখে আসতে পারবে। তবে রিস্ক না নিতে চাইলে 3টে গদ্যই তোমাদের জন্য করা গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর বিভাগ থেকে প্রোজ, পোয়েম, ড্রামা প্রত্যেকটি থেকে 4টি করে এমসিকিউ থাকবে। সব মিলিয়ে 12টি প্রশ্ন করতে হবে, 12 নম্বর আছে। এসএকিউ এই বিভাগে প্রতিটি প্রোজ ও পোয়েম থেকে 4টি করে মোট 8টি প্রশ্ন থাকবে, নির্ধারিত প্রশ্নে থাকবে 8 নাম্বার। আর ডেসক্রিপটিভ প্রশ্ন, প্রোজ, পোয়েম আর ড্রামা এই বর্ণনামূলক প্রশ্নে মোট 5টাতে 30 নাম্বার থাকবে। আর ডু অ্যাজ ডিরেক্টেড এটি গ্রামার বিভাগের একটা পার্ট। মোট 6টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা 6টি গ্রামার থাকবে, নির্ধারিত নম্বর 6। আর্টিকেল বা প্রিপোজিশন এই বিভাগে মোট 6টি প্রশ্ন থাকবে আর থাকবে মোট 3 নাম্বার। কম্প্রিহেনশন এই বিভাগে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য মোট 4 নাম্বার থাকবে, যেটাকে আনসিনও বলা হয়ে থাকে। আর এরর কারেকশন ভুল ঠিক ধরা, তো এই বিভাগে একটি বাক্য ও এর মোট সম্ভাব্য সঠিক শব্দের তালিকা থাকবে। এই তালিকা থেকে সঠিক শব্দটি নির্বাচন করে বাক্যতে বসাবে। রচনাধর্মী প্রশ্ন, এই 3টি বর্ণনামূলক প্রশ্নে 30টি শব্দের সম্ভাব্য উত্তর লিখতে হবে। আর রাইটিংয়ের এক্ষেত্রে রিপোর্ট, এডিটোরিয়াল লেটার, প্রেস রাইটিং এই সমস্ত কিন্তু থাকবে এবং প্রতিটি রাইটিংয়ের নাম্বার থাকবে 10। স্ট্রং রুটস থেকে প্রশ্নগুলো দেখে নাও। পরপর গল্প কবিতা থেকে যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলি কিন্তু যেগুলো স্ক্রিনে নিচের দিক থেকে ওপরের দিকে উঠছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো থ্যাংক ইউ ম্যাম থেকেও কিছু রয়েছে। থ্যাংক ইউ ম্যাম থেকে এইগুলো তোমরা লিখে নিতে পারো। থ্যাংক ইউ ম্যাম থেকে এগুলো কিন্তু খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, তো থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নগুলো করবে। এবার 3 কোশ্চেন আসছি। 3 কোশ্চেন থেকেও টিক মেরে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তো এগুলোর উত্তর সহ যদি কিনতে চাও, আমি কি বললাম, 9038602842 9038602842 এই নাম্বারে জাস্ট কিছু না আমাকে হাই লিখবে হোয়াটসঅ্যাপে। আমি তোমাদেরকে বাদবাকি সব ডিটেলস বলে দেবো, কিউআর কোড পাঠিয়ে দেবো টাকা পাঠানোর জন্য, সব কিছু বলে দেবো। কোনো কিন্তু এখানে অবিশ্বাসের জায়গা নেই। তুমি ভিডিও কল করে কথা বলে নিতে পারো আমার সাথে ডিরেক্টলি টাকা পাঠানোর আগে। 150 টাকা করে প্রতি বিষয়। আর পোয়েমের ক্ষেত্রে বলে দিই, পোয়েমের ক্ষেত্রে কবিতা থেকে তোমাদের 2টো প্রশ্ন করতে হবে, 4টে দেওয়া থাকবে। কম বেশি 100 শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। মানে ধরতে পারো 1 পাতা মতো উত্তর তোমাদের মোটামুটি লিখতে হবে। কবিতার ক্ষেত্রে তোমরা সারাংশ বা সামারিটা যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের লাইন তুলে যে কোনো প্রশ্ন দেওয়া থাকলে তুমি কিন্তু উত্তর গুছিয়ে লিখে আসতে পারবে। আর দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে দেখো কী কী বড় প্রশ্ন আসবে, 3টি টোটাল। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো 3টে স্টার মার্ক করা আছে। তো মোটামুটি তোমাদেরকে বলে দিই যে যেগুলো আগের বছর চলে এসছে পরীক্ষায় সেগুলো কিন্তু পড়বে না, সেই গল্প কবিতাগুলোকে বাদ দেবে। যেগুলো এবছর আগের বছর আসেনি সেগুলো বেশি করে পড়বে। শ্যাল আই কম্পেয়ার দি এইটাও থেকেও কিন্তু আসবে, এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু তোমাদের পড়ার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি প্রপোজাল বা নাটক, ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ নাটক, প্রপোজাল। 3টে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে, তাই অর কিন্তু থাকে। তো এই প্রপোজাল থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং প্রপোজাল থেকে কেন বলছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ আগেরবার এই প্রশ্নগুলো কিন্তু আসেনি, এবারে কিন্তু তাই 100% চান্স রয়েছে এই প্রশ্নগুলোকে করে গেলে তোমাদের কমন পাওয়ার। তাই বলছি যে আমি এরকমভাবেই পড়াই বা এরকমভাবেই তোমাদেরকে করে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়। যেমন চুবুকভ কিন্তু এর ক্যারেক্টারটা
তারপরে এই প্রশ্নটা, ঠিক আছে, লোমোভের ক্যারেক্টারটা, এগুলো কিন্তু পড়বে। নাতালিয়ার ক্যারেক্টারটা পড়তে হবে না। গ্রামার বা ভোকাবুলারি এখানে তোমাদের বলেইছি যে আর্টিকেল প্রিপারেশনগুলো খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে বলে দিই, দেয়ার আর নো সাজেশন ফ্রম দিস সেকশনস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ফ্রম ইয়োর টেক্সট বুক। তোমাদের টেক্সট বুক থেকে এবং টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা ভালো করে ফল করতে পারবে না। তোমাদের সাজেশন বই, আমরা যে সাজেশনটা বিক্রি করছি সেখানে কিন্তু গ্রামার কিন্তু অবশ্যই রয়েছে, প্রশ্ন উত্তর সহ বুঝিয়ে নিয়ম লিখেও দেওয়া রয়েছে, সেখানে কিন্তু কিনে নিতে পারো। আর অবশ্যই বলে দিই যে পেপার অ্যান্ড কারেন্ট নিউজ পেপার, গ্রামার সেকশন ওখান থেকেও আসতে পারে, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, এরর ফাইন্ডিং, এগুলো কিন্তু আসবে। রাইটিং স্কিলের ক্ষেত্রে যদি যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে লেটার রাইটিং আসবে, এবং প্রতিটা স্টেপের ওপর নাম্বার রয়েছে লেটার রাইটিংয়ে, তাই অবশ্যই করে আসবে। দেখো প্রতিটা স্টেপের ওপর নাম্বার রয়েছে, মানে তুমি লেটার টু এখানে একটুখানি লিখলে, তারপর বডিটা সাজালে, তারপর এখানে লিখলে, প্রত্যেকটা এর জন্য নাম্বার আছে, এর জন্য নাম্বার আছে, এর জন্য নাম্বার আছে, তুমি কোথাও কিছু লিখলে সেখানে এরকম কাটবে না, সেইটা রেখে দিয়ে আসবে। তুমি যদি এক পাও সেই একই কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। তো লেটারগুলো কী কী আসবে দেখে নাও। এই লেটারগুলো খুব গুরুত্বপূর্ণ। রিপোর্ট রাইটিং কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর হয়, যেমন এই আরজিকর মেডিকেল কলেজ নিয়ে কিন্তু অনেকেই রিপোর্ট পড়াচ্ছে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে, বাট এই আরজিকর মেডিকেল কলেজ নিয়ে কিন্তু কোনো রিপোর্ট আসবে না। রিপোর্ট কিন্তু অবশ্যই এই রিসেন্টলি একটা যে সাইক্লোন গেল, ঠিক আছে, এই রিসেন্টলি যে সাইক্লোনটা গেল, রিসেন্টলি সাইক্লোনটার ওপর একটা কিন্তু তোমাদের একটা দিতে পারে, যে রিসেন্ট যে সাইক্লোনটা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, সেই তার উপরে একটা রিপোর্ট লেখো, ঠিক আছে, এই রকম ধরনের কিন্তু আসতে পারে। এবারে অনেকেই জিজ্ঞাসা করবে যে রিসেন্ট সাইক্লোনটা এই মুহূর্তে আমাদের এখান দিয়ে কী গেছে। এই যে উড়িষ্যাতে কদিন আগে যে সাইক্লোনটা গেল, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বাট আমি তাও বলছি, এগুলো কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। যেমন ইয়াস আগেরবারের ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, আমফান ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এবারে যেটা আমার মনে পড়েছে যেটা হচ্ছে ডানা সাইক্লোন, যে ডানা যে সাইক্লোনটা এসেছিলো, ঠিক আছে, দানা যেটা বলো, এইটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট রয়েছে। আর আরেকটা কথা বলি যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো যে আমি দিয়েছি দেখছো, এইগুলো কিন্তু পড়বার প্রয়োজন নেই। আমি শুধু কী বললাম, সাইক্লোন, ডানা আর ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট একটা, সেটা বাস হতে পারে বা ট্রেন হতে পারে, বা যে কোনো অ্যাক্সিডেন্ট একটা পড়ে যাবে, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আর তোমাদের ক্ষেত্রে বলি যে যারা কিনতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ইংরেজি পরীক্ষার সময় যে সকল বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, নাম্বার 1, এমসিকিউ এর প্রশ্ন নম্বর দিয়ে উত্তর লিখতে হবে কিন্তু, তবে ভুলবশত কোনো প্রশ্নের নম্বর দিয়ে সঠিক উত্তর লিখলেও নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে। 2 নম্বর, গ্রামার বিভাগে উত্তর করার সময় ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ থাকলে উত্তর দেওয়ার সময় সেটা ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। আর জয়নিং সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, পার্টিসিপল আর ইনফিনিটিভ বা ফ্রেজের ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, এই রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন, ওয়্যার, ওয়াই, এর যথাযথ ব্যবহার কিন্তু তোমাদের করতে হবে। এরপর নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে, নাম্বার তুলতে গেলে সবার লাস্টে রাইটিং লেখার ক্ষেত্রে পাস্ট ও পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট টেন্স এবং টাইটেল ও রিপোর্টারের নাম যথাযথভাবে লিখতে হবে। লেখার সময় টাইটেল ও সেন্ডার, রিসিভারের নাম যথাযথভাবে তোমাদের উল্লেখ করতে হবে। তো এইরকমভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাওয়া থেকে কেউ কিন্তু তোমাদের আটকাতে পারবে না। আর তোমাদেরকে বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদেরকে বারবার বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9038602842, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে জাস্ট এই হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লেখো, আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। 150 টাকা করে পার সাবজেক্ট সাজেশন কিন্তু কিনে নিই, পড়া শুরু করে দাও। ধন্যবাদ।